রসুলের প্রিয় হজরতে সৈয়দনা ইমামে হুসাইনে পাককে আজকে 3 তারিখ শাবানের এই 3 তারিখে হজরতে ইমামে হুসাইনে পাক দুনিয়ার জমিনে তশরিফ এনেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে হুসাইনের প্রস্থান যেভাবে আমাদের জন্য ঐতিহাসিক, ইমামে হুসাইনে পাকের আগমনও কিন্তু উম্মতে মুহাম্মদের জন্য ঐতিহাসিক। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ একমাত্র নবী বংশের চেরাগ, ওই চেরাগের মাধ্যমে আলে রসুলের সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। উনি যদি কারবালার ময়দানে শহীদ হবার পরে ইমামে জয়নুল আবেদিনকে রেখে না যেতেন, আলে রসুলের আশার সিলসিলা কিয়ামত পর্যন্ত বন্ধ হয়ে যেত। এজন্য আজিমুশান ইহসান করেছেন যে ইমাম জয়নুল আবেদিন ইনি যুদ্ধের ময়দানে যেতে চেয়েছিলেন, ইনাকে যুদ্ধের ময়দানে বারণ করেছেন, তুমি আসবা না, কারণ তুমি তাবুতে থাকো, তোমাকে বেঁচে থাকতে হবে, তোমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আমার নসল হাসর তক গোটা দুনিয়ার জমিনে জারি থাকবে, তুমি হলা আমার নসল জারি থাকবার একমাত্র প্রতীক। ইমামে হুসাইনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে। এবং এজন্য হুসাইনের প্রস্থান যেভাবে ঐতিহাসিক, হুসাইনে পাকের আগমনও বিশ্ববাসীর কাছে ঐতিহাসিক। কারণ ইমাম হুসাইন নিছক কোনো সন্তান ছিলেন না। এই মাসে রসুল শাবানু শাহরি বলেছেন, এই মাসের আজকের দিনে, আজকে সুবে সাদিকের সময় অর্থাৎ ফজরের নামাজের আগে আগে হজরতে ইমামে হুসাইনে পাক দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন। এই তশরিফ আনাটাও ছিল ঐতিহাসিক। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন